বোরকা, নিকাব, হিজাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হওয়ার বা সুশীল সাজার চেষ্টা করে। শিক্ষকের মাধ্যমে এভাবে বোরকাকে উল্লেখ করে, নিকাবকে উল্লেখ করে বিভিন্নভাবে উক্তি দেওয়া বা বিভিন্নভাবে নিন্দা জানানো হয়, বিভিন্নভাবে ন্যাক্কারজনক বক্তব্য দেওয়া হয়ে থাকে। এরকম ভাবে প্রতিনিয়ত আমরা এই বোরকা এবং ধর্মীয় পোশাকের উপর এরকম ধরনের আক্রোশ এবং বিদ্বেষপূর্ণ ভাষা আমরা আর সহ্য করতে পারছি না। এবং দ্বিতীয়বার আমরা কতবার ফিল্ডে নামবো এই একই বিষয় নিয়ে বারবার করে আমরা দাঁড়াতে চাচ্ছি না। এটার একটা সুষ্ঠু বিহিত চাচ্ছি। এটা হচ্ছে প্রথমত যে নাফিসা সামিয়া মাইশা ও একক নয়, ওর সাথে একাই ঘটনা ঘটেনি, নিয়মিত ভাবে ঘটছে এই ঘটনা। হয়তো এটা প্রকাশ্যে এসেছে, অনেক ঘটনা চাপা পড়ে যায়, অনেক ঘটনা সামনে আসে, অনেক ঘটনা আসে না। তো এভাবে করে যে আর চলবে না। এবং বিশ্ববিদ্যালয় কেমনতা আসলে এখানে প্রশ্ন থেকে যায় যে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ রাখছে। সাম্প্রদায়িক ইস্যু এখানে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে, বোরকা নিয়ে এবং নিকাব পরিহিত নিয়ে এবং ইসলাম ধর্ম এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের আঘাত নিয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের মন্তব্য আসা হয়, আমরা কিন্তু চুপ করে আর থাকবো না। আমরা দ্বিতীয়বার এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এটা বিহিত একটা করতে হবে এবং এটা লিগালি ভাবে এটার হচ্ছে একটা সুষ্ঠু একটা জারি তৈরি করতে হবে যে এটা নিয়ে পরবর্তীতে ধর্মীয় পোশাককে কোনো ধরনের অবমাননা যেন না করা হয়। এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে, প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য আসা প্রয়োজন। এই যে আরো একটা বিষয় যেটা শাহবাগে ঘটনা ঘটেছিল, যে ওড়না কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও, ইভেন শিক্ষকদের মধ্যেও, প্রশাসন থেকেও, সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল। কিন্তু ঘটনার 24 ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর 2:30টার দিকে। আজকে এখনো পর্যন্ত এটার তদন্ত হয়নি ঠিকভাবে, এটা ঠিকভাবে প্রচার হয়নি, এটা ঠিকভাবে কোনো ধরনের পদক্ষেপও নেওয়া হয়নি, প্রশাসন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ইভেন ভিকটিমকে যে তারা একটা সান্ত্বনা বানিয়ে দেবে অথবা কি ঘটেছে সেটা সম্পর্কে তাকে হচ্ছে এটা জানার চেষ্টা করা হবে, সেটা পর্যন্ত তার কাজ পর্যন্ত রিচ করা হয়নি। উল্টো তার কাছে যখন যাওয়া হয়েছে তখন সে 3 দিন তদন্ত কমিটি গঠন করে এটা সুযোগ নেবে সেই বিষয়ে বলা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যুকে হচ্ছে, বিশেষ করে বোরকা, নিকাব, হিজাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হওয়ার বা সুশীল সাজার চেষ্টা করে। এই জায়গাতে সুশীলতা দেখানোর কোনো উপায় নেই। এই পরবর্তীতে আমরা এইটার একটা সুষ্ঠু বিহিত চাই এবং আগামী দিনের মধ্যে যেন এটা হচ্ছে পদক্ষেপ নেওয়া হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয়। আর এখন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাঠামো নিয়েও একটা প্রশ্ন থেকে যায় যে সিসিটিভি ফুটেজ কার্জন হলের মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি জনবহুল জায়গা, এইখানে যদি সিসিটিভি ফুটেজ ঠিক মতো না থাকে বা থাকার পরও সেটা যদি নষ্ট হিসেবে তারা উল্লেখ করে, তাহলে সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয়।